দুটি সংখ্যার অনন্যকের যোগফল 46/21 এবং তাদের অনন্যকের পার্থক্য 10/21। এই সংখ্যা দুটি নিম্নের মধ্যে কোনটি? দেখো, এখানে যদি আমরা অপশান টেস্ট করি সব থেকে ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো। এখানে একটা জিনিস খেয়াল করো, নিচে 21 আছে দুটোতেই, তার মানে এটা অনন্যকের যোগফল করার সময় নিচে 21 এসছে। তার মানে উপরে যে নতুন মানে ভগ্নাংশটা যেটা ছিল সেটার উপরে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর লসাগু 21 হবে। এখানে তাহলে উপরে দেখো সংখ্যাগুলো কি আছে, 3 3, লসাগু 3 হবে। 8 আর 5 এর লসাগু 40 হবে। 4 আর 6 এর লসাগু 12 হবে। 3 আর 7 একমাত্র এটারই লসাগু 21 হচ্ছে। তাহলে আর কিছু না দেখে আমি ডাইরেক্ট এন্টার দিয়ে অ্যান্সার করে নেব। ঠিক আছে, চলো নেক্সট দেখো, দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 11 এবং 18। সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত হবে? দেখো, সংখ্যা দুটির অনন্যকের যোগফল হবে 11/18। কী করে বলছি? কারণ আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটি এ এবং বি, তার মানে তাদের অনন্যক কত হবে? 1/a আর 1/b। তাহলে 1/a প্লাস 1/b এটা ইকুয়ালস টু কত হবে? এ বির লসাগু কত? এ বি। তাহলে উপরেও হয়ে যাবে এ প্লাস বি, মানে যেখানে সংখ্যা দুটি এ আর বি, তাহলে ওর যোগফল বাই গুণফল হচ্ছে তার অনন্যকের যোগফল। তাহলে যোগফল বাই গুণফল ইকুয়ালস টু অনন্যকের যোগফল, বা অনন্যকের যোগফল ইকুয়ালস টু সংখ্যা দুটির যোগফল বাই সংখ্যা দুটির গুণফল। আমাকে এখানে সংখ্যা দুটির যোগফলও দেওয়া আছে, গুণফলও দেওয়া আছে। তাহলে যোগফল 11, গুণফল 18। তাহলে অনন্যকের যোগফল ইকুয়ালস টু কত হয়ে যাবে? যোগফল বাই গুণফল 11/18। কোনো সলিউশন করার কিচ্ছু নেই, ডাইরেক্ট আমরা দেখেই অ্যান্সার করতে পারবো। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, একই কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল এবং যোগফল এবং গুণফল যথাক্রমে 12 এবং 35। এই সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত হবে? কমেন্টে জানাবে, এটা আর করাচ্ছি না। একটি ভগ্নাংশের লবকে 20% এবং হরকে 35% বৃদ্ধি করলে প্রাপ্ত ভগ্নাংশটি 3/5 হয়। মূল ভগ্নাংশটি কত? দেখো, এই টাইপের যখন কোশ্চেন থাকবে এর জন্য একটা ইজি ট্রিক্স আছে। ট্রিক্সটা কীরকম? আমার যে ভগ্নাংশটা হয়েছে সেটা কত হয়েছে? লবকে 20% এবং হরকে 25% বৃদ্ধি করার পরে ভগ্নাংশটা হয়েছে 3/5। আমি 3/5 আগে লিখে নিলাম, এরপরে এর সাথে গুণ করব। কত গুণ করব ভালো করে লক্ষ্য করো। ওপরে কি করব? হর বেড়েছে কত? 25%, মানে 100 থাকলে 25% বেড়ে 125 হয়েছে। হর যেটা বেড়ে যেটা হয়েছে ওইটা আমি ওপরে লিখব। আর লব যেটা হয়েছে 20% বেড়েছে, মানে 100 থেকে 120 হয়েছে, তাহলে এই 120টা আমি নিচে লিখব। কি করলাম আবার বলছি, দেখো, লব 20% বেড়েছে, তাহলে 100 থাকলে 120 হয়েছে। লব মানে যেটা ওপরে থাকার কথা সেটাকে আমি নিচে রাখছি, আর হর যেটা নিচে থাকার কথা সেটাকে আমি উপরে রাখছি। এটা করলে আমি ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। 5 25, আবার 5 5 25, 5 24, 3 8, তাহলে 5/8 হয়ে যাবে অ্যান্সার। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। এবারে এটার থেকে তুমি করে দেখতে পারো, 5/8কে যদি 20% বাড়ানো হয়, 5-এর 20% মানে কত? 1। তাহলে 5 থেকে 20% বাড়ালে 6 হয়ে যাচ্ছে। আর হরকে 8 থেকে 25% মানে কত? 1/4। 8-এর 1/4 ভাগ মানে 2। 8 থেকে 2 বাড়লে 10, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 5, 3/5 হচ্ছে যেটা ছিল। এইভাবে যদি আমরা করি এটা ইজিলি একদম হয়ে যাবে। যে ভগ্নাংশটা নতুন হয়েছে সেটা লিখে নিলাম, গুণিত লব যেটা বেড়ে যেটা হবে সেটাকে নিচে, আর হর বেড়ে যেটা হবে সেটাকে উপরে, তাহলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। আর এটাকে যদি আমরা XY ধরে করতে যাই তাহলে কিন্তু একটু টাইম লাগবে। নেক্সট কি বলেছে দেখো,
একটি ভগ্নাংশের লবকে 20% বৃদ্ধি করলে এবং হরকে 5% হ্রাস করলে, আগেরটায় দুটোই বৃদ্ধি ছিল, এখানে একটা বৃদ্ধি হয়েছে একটা হ্রাস হয়েছে, তাহলে নতুন ভগ্নাংশের মান 5/2 হয়। প্রারম্ভিক ভগ্নাংশ কত ছিল বা মূল ভগ্নাংশ কত ছিল? এখানেও একইভাবেই করব। আগে 5/2 ছিল, 5/2 লিখে নিলাম, ইনটু লব, আগে যেরকম করেছিলাম ওইভাবেই হচ্ছে। লব 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে 100 থেকে 120 হয়েছে, 120 নিচে লিখলাম। এবারে হরটা 5% কমে গেছে, মানে 100 থেকে 5% কমে গেলে কত হচ্ছে? 95। তাহলে 95টা আমরা উপরে লিখব। এবারে কাটাকাটি করব, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। 5 19-এ, 5 24-এ, আর কিছু কাটবে? কাটবে না। 19 5-এ 95/24/2 48। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, একটি ভগ্নাংশের লব এবং হরের সাথে 1 যোগ করলে 2/3 প্রাপ্ত হয়, মূল ভগ্নাংশটি কত? দেখো এখানে প্রত্যেকটাই যদি আমি লবের সাথে এবং হরের সাথে 1 করে যোগ করি, কত হচ্ছে? এটার সাথে যদি 1 যোগ করি 2, আর এটার সাথে যদি 1 যোগ করি 3, 2/3 হচ্ছে। এটার সাথে 1 যোগ করলে ওপর নিচে 6/9 হচ্ছে, কাটাকাটি করলে এটাও দেখো 2/3 হচ্ছে। এতেও যোগ করলে 12/18, সেটাও কাটাকাটি করলে 2/3 হয়ে যাচ্ছে। তাহলে কি সবগুলোই অ্যান্সার হবে? না, তাহলে কোনোটি হয় 9 হতে পারে বা নির্ণয় করা যাবে না, হতে পারে। এবারে আমি একটু XY ধরে দেখি। x/y, এটাই আমরা ভগ্নাংশ ধরে নিচ্ছি। এবারে কি বলেছে? লব হর দুটোর সাথেই 1 যোগ করা হবে, তাহলে x+1/y+1, এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2/3। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? 3x + 3 ইকুয়ালস টু 2y+2, দ্যাট ইজ 3x - 2y ইকুয়ালস টু 2 - 3, দ্যাট ইজ -1। এখান থেকে আমি xy বের করতে পারবো কি? না, এটা নির্ণয় করা যাবে না, যেহেতু একটাই ইকুয়েশান আর দুটো ভেরি রয়েছে এক্স আর ওয়াই, সেক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো না। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। কোনো ভগ্নাংশের লব থেকে 2 হ্রাস করলে এবং হরের সাথে 3 যোগ করলে 1/4 হয়, কিন্তু ভগ্নাংশের লবের সাথে 6 যোগ করলে এবং হরকে 3 গুণ করলে 2/3 হয়ে যায়, মূল ভগ্নাংশটি কত? দেখো এখানে আমরা যদি অপশান টেস্ট করি, সব থেকে কম সময়ে আমরা অ্যান্সার করতে পারবো। প্রথমে কি বলেছে? ভগ্নাংশের লব থেকে 2 হ্রাস করা, মানে 2 কমে যাবে। দেখো এখানে লব 1 রয়েছে, তার থেকে 2 কমে গেলে মাইনাস হয়ে যাবে। 2 রয়েছে এখানে লব, 2 কমে গেলে 0 হয়ে যাবে, তাহলে এই দুটো বাদ দিয়ে ভাবো। এটা 4 আছে, 2 হয়ে যাবে, আর হর 3 যোগ করা হবে, তাহলে নিচটা 8 হয়ে যাবে, তাহলে 2/8, 2/8 মানে 1/4, এটা হয়ে যাচ্ছে। আবার কিন্তু ভগ্নাংশের লবের সাথে 6 যোগ করলে, মানে এটা যদি 6 যোগ করা হয় 10 হয়ে যাবে, এবং হরকে 3 গুণ করলে, এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে? 15 হয়ে যাচ্ছে, সেটা 2/3 হচ্ছে, তাহলে 5 2 5 3, এটা 2/3 হয়ে যাচ্ছে। তাহলে দুটো কন্ডিশনই ফুলফিল করছে, তাহলে 4-এর 5 অ্যান্সার হয়ে যাবে। অপশন সি ইজ দ্য অ্যান্সার। একটি ভগ্নাংশের লব এবং হরের যোগফল 11, যদি লবের সাথে 1 যোগ করা হয় এবং হর থেকে 2 হ্রাস করা হয়, তাহলে ভগ্নাংশটি 2/3 হয়ে যায়। ভগ্নাংশটি কত? দেখো লব এবং হরের যোগফল বলা হয়েছে 11। অপশানে দেখো লব হর যোগ করলে 3 8 11, 5 6 11, 1 10 11, 4 7 11, সব অপশানেই ওটা রয়েছে। নেক্সট কি বলেছে? লবের সাথে 1 যোগ করা হয় এবং হর থেকে 2 হ্রাস করা হয়, তাহলে ভগ্নাংশটি 2/3 হয়ে যায়। এবারে লবের সাথে 1 যোগ করলে উপরে 2-এর গুণিতক হচ্ছে, দেখো এর সাথেও 1 যোগ করলে 2-এর গুণিতক, এটাও 1 যোগ করলে 2-এর গুণিতক, এর সাথেও 1 যোগ করলে 2-এর গুণিতক, এটা হবে না, কারণ এটা 4-এর সাথে 1 যোগ করলে 5 হয়ে যাচ্ছে, যেটা 2-এর গুণিতক নয়। এবারে নিচে কি বলেছে? 2 হ্রাস করলে হরটা 3-এর গুণিতক হবে,
তাহলে এটাকে যদি আমি 2 কমিয়ে দিই কত হচ্ছে 6, 3-এর গুণিতক। এটা 2 কমলে 4 হচ্ছে, 3-এর গুণিতক 9, 2 কমলে 8 হচ্ছে, 3-এর গুণিতক 9। তার মানে একমাত্র এটাই হচ্ছে, দুটো কন্ডিশনই ফুলফিল করছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। ভগ্নাংশটি 3/8। এখান থেকে যদি লবের সাথে 1 যোগ করলে 4 হচ্ছে, আর হর থেকে 2 হ্রাস করলে 6 হচ্ছে। 4-এর 6 কাটাকাটি করলে 2 দিয়ে 2-এর 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট চলো। কোনো ভগ্নাংশের লব এবং হরের সাথে 1 যোগ করলে 4-এর 5 প্রাপ্ত হয়। এই ভগ্নাংশের লব এবং হরের থেকে 5 হ্রাস করলে 1-এর 2 প্রাপ্ত হয়। ভগ্নাংশটি কত? দেখো, লব এবং হরের সাথে 1 যোগ করলে 4-এর 5 হচ্ছে, তাহলে লবের সাথে 1 যোগ করলে 4-এর গুণিতক হবে, আর হরের সাথে 1 যোগ করলে 5-এর গুণিতক হবে। লবের সাথে 1 যোগ করলে 4-এর গুণিতক হচ্ছে না, লবের সাথে 1 যোগ করলে 4-এর গুণিতক হবে, কিন্তু হরের সাথে 1 যোগ করলে 5-এর গুণিতক হচ্ছে না। 2 + 1 3, 5-এর গুণিতক নয়। এখানে এর সাথে 1 যোগ করলে 4-এর গুণিতক হচ্ছে না, 5 + 1 6, 4-এর গুণিতক নয়। আবার নিচে হরটাও দেখো, 3 + 1 4, যেটা 5-এর গুণিতক নয়। এটা দেখো 7 + 1 8, 4-এর গুণিতক। 9 + 1 10, এটা 5-এর গুণিতক। নেক্সট কন্ডিশনটা কি বলেছিল? এই ভগ্নাংশের লব এবং হরের থেকে 5 হ্রাস করলে 1-এর 2 প্রাপ্ত হয়। এই তিনটে যখন কন্ডিশন ফুলফিল হয়নি, এগুলোকে আমি দেখবই না। এটা পরীক্ষার হলে এটাই অ্যান্সার করে দিয়ে আসবো, সেকেন্ড কন্ডিশনটাকে আমি ফুলফিল করতে যাব না। কিন্তু আমি যখন এখানে করছি বাড়িতে, এটা একটু দেখে নিচ্ছি। লব এবং হরের থেকে 5 হ্রাস করা হয়েছে। 7 থেকে 5 গেলে কত হচ্ছে? 2। 9 থেকে 5 গেলে হয়ে যাচ্ছে 4। 2-এর 4, মানে কাটাকাটি করলে 1-এর 2 হচ্ছে, এটাও হয়ে যাচ্ছে। তাহলে অপশান ডি 7-এর 9 অ্যান্সার হয়ে যাবে। এগুলো খাতা পেন কোনো কিছু লাগবে না, মুখে মুখেই অ্যান্সার করতে পারবে।